গুন্ডাদের হাত থেকে ফান্টুসকে বাঁচালো রূপা। সম্পূর্ণটি জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন আশ্রমের একটি লোক এসে বলে, গুরুজি আবার নদীতে বান এসেছে। তখন গুরুজি বলে, আমাদের বাঁধের কি হলো? তখন লোকটি বলে, আমাদের বাঁধ যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, আশ্রমে জল ঢুকে যেতে পারে। তখন একটি মহিলা বলে, তাহলে আমরা সবাই তো ভেসে যাব। তখন গুরুজি বলে, অন্য গ্রামে আমাদের যেই আশ্রমটা আছে, এক্ষুনি আমাদেরকে ওখানে যেতে হবে। আশ্রমের গাড়ি বের করো। যেও না, ওই ঘরে একজন মা আছে, তাকেও নিয়ে যেতে হবে। তখন লোকটি বলে, উনি বাঁচবেন কিনা তার কোনো ঠিক নেই, তাকে কি নিয়ে যাওয়া ঠিক হবে? গুরুজি বলে, শুনলে না ডাক্তার দিদি কি বলল, ওনার জ্ঞান নেই কিন্তু উনি বেঁচে আছেন। লোকটি বলে, গুরুজি গাড়িতে তো এতজনের জায়গা হবে না। তখন গুরুজি বলে, ওনার জায়গা যদি না হয় তাহলে আমিও যাব না। তখন একটি মহিলা বলে, আপনি যখন বলেছেন তাহলে ওনাকে আমরা নিয়েই যাব। অন্যদিকে ফান্টুস বিন্দি, লাট্টু আর রূপাকে ঘরে পৌঁছে দেয় আর বলে, বিন্দি ওদের ছেড়ে কোথাও যাবি না, ওদেরকে নিয়ে তুই ঘরে থাক, আমি বাকি লোকেদের সাথে বানের মোকাবিলা করছি। ফান্টুস সেখান থেকে চলে যায় আর বিন্দি রূপাকে বলে, তুই বেরিয়েছিলিস কেন? তখন রূপা বলে, আমি মায়ের কাছে যাব, আমাকে মায়ের কাছে যেতে হবে। তখন বিন্দি বলে, এখন কি করে তুই মার কাছে যাবি? দেখলি না নতুন করে আবার বান এসেছে, এখন 3 দিন তুই কোথাও যেতে পারবি না। তখন রূপা বলে, আমি 3 দিন এখন এখানে আটকা পড়ে থাকবো? আমার মনে হয় আমার মা আমার কাছেই কোথাও আছে। তখন বিন্দি বলে, অভাব মানুষকে পাগল করে দেয়, ওই লোকগুলো যদি তোকে চুরি করে বিক্রি করে দিত তখন কি হতো? তখন রূপা বলে, আমি তো আমার মা বাবা আর বোনের কাছে যাব। বিন্দি বলে, ওরা যদি তোকে চুরি করে বিক্রি করে দিত তাহলে কি করে যাবি তোর মা বাবা আর বোনের কাছে? টুসদা অনেক বেআইনি কাজ করে ঠিকই, কিন্তু ওর মরা মেয়ের বয়সী কোনো মেয়ের কোনো ক্ষতি হতেও দেবে না। বাঁচতে যদি চাস তাহলে এই কথাগুলো মনে রাখিস। রূপা সবার কথা চিন্তা করে আর মনে মনে বলে, রূপা তোমাদের কাছে কি করে ফিরবে, কবে ফিরবে? অন্যদিকে সূর্য গাড়ি চালিয়ে যেতে থাকে আর বলে, আমি আসছি দীপা, আমি তোমাদেরকে যতক্ষণ না খুঁজে পাচ্ছি আমার শান্তি নেই। তখনই পুলিশ সূর্যর গাড়ি আটকায় আর বলে, সারা রাজ্য জুড়ে সাইক্লোনের রেড অ্যালার্ট জারি করা হয়েছে, আপনি কোথাও যেতে পারবেন না। সূর্য বলে, সরি স্যার, এমার্জেন্সি আছে, আমাকে যেতেই হবে। তখন পুলিশ বলে, মেডিকেল এমার্জেন্সি ছাড়া আমি আপনাকে যেতে দিতে পারি না। তখন সূর্য বলে, আমার প্রবলেমটা বোঝার চেষ্টা করুন, আমাকে যেতেই হবে। তখন পুলিশ বলে, রাস্তায় গাছ ভেঙে পড়ে আছে, নদীর পাড় ভাঙছে, আপনি এই অবস্থায় যাবেন কোথায়? সূর্য বলে, ঠিক আছে আমি গাড়ি নিয়ে যাব না, আমি হেঁটে যাচ্ছি। তখন পুলিশ বলে, কোনো মতেই আমরা আপনাকে যেতে দিতে পারি না। তখন সূর্য বলে, আপনি কেন বোঝার চেষ্টা করছেন না? আমার তো এমার্জেন্সি আছে বলেই আমি যেতে চাইছি। আটকাবেন না, আমি যখন বলেছি যাব তখন আমি যাবই, আপনারা আমার সময় নষ্ট করবেন না। এই বলে সূর্য পুলিশদেরকে সরিয়ে যেতে যায়। তখন সমস্ত পুলিশ সূর্যকে আটকায়। তখন সূর্য পুলিশদেরকে মেরে সেখান থেকে যেতে যায় আর পুলিশগুলো সূর্যকে আটকে নেয়। অন্যদিকে সকালবেলায় রূপার ঘুম ভাঙে আর দেখে রোদ উঠেছে। তখন রূপা বলে, এই তো রোদ উঠেছে, তাহলে আমি মায়ের কাছে যেতে পারবো। মন বলছিল ওখানে মাই ছিল, আমার শুধু মনে হচ্ছে মা আমার কাছেই আছে, এক্ষুনি আমি মাকে ছুতে পারবো। ওখানে মামা গন্ধ পাচ্ছিলাম, আমি জানি ওখানে তুমিই ছিলে। তখনই সেখানে বিন্দি আসে আর বলে, জানিস কি হয়েছে, আজকে অনেক মাছ উঠেছে। রূপা চুপ করে দাঁড়িয়ে থাকে আর বিন্দি বলে, কি রে তোর কি হয়েছে? রূপা বলে, কালকে যেখানে ঠাকুরের গান হচ্ছিল আমাকে একবার সেখানে যেতেই হবে। তখন বিন্দি বলে, যেতেই হবে মানে? সেখানে ফান্টুস আসে আর বলে, কি রে তুই আবার কোথায় যাচ্ছিস? কোথাও যাবি না তুই? তারপর ফান্টুস বিন্দিকে বলে, বিন্দি আমি একটু বেরোচ্ছি, ওদেরকে তুই দেখে রাখিস। তারপর ফান্টুস লাট্টুকে আদর করতে থাকে আর লাট্টু বলে, বাবা তুমি কোথায় যাচ্ছ? তখন ফান্টুস বলে, বাবা একটু কাজ আছে, আমি এক্ষুনি চলে আসবো। তখন রূপা সূর্যর কথা ভাবতে থাকে, সূর্য কিভাবে রূপাকে ভালোবাসতো, আদর করত। রূপা মনে মনে বলে, বাবারা তো এরকমই হয়, এইভাবেই আদর করে। তারপর ফান্টুস রূপাকে বলে, এবার বানের জল নামলে আমি তোকে ওর দাদা মানে তোর বাবার কাছে দিয়ে আসবো, আমি এখানে কোনো রকম ঝামেলা চাই না। এই বলে ফান্টুস সেখান থেকে চলে যায়। তখন রূপা মনে মনে বলে, লাট্টুর বাবা ফান্টুস কাকু বেরিয়ে গেলে এবার রূপার মায়ের কাছে যাবে, এবার রূপার মায়ের সাথে রূপার ঠিকই দেখা হবে। রূপা জানে মা ওখানেই আছে। পুলিশ সেনগুপ্ত বাড়িতে আসে আর সূর্যকে বলে, সেদিন অত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আপনি এখন ভালো আছেন তো? তখন সূর্য বলে, এটা জিজ্ঞাসা করার জন্য আপনি কি এখানে এসেছেন? তখন পুলিশ বলে, না, সেদিন যেই জায়গাটায় দুর্ঘটনাটা ঘটেছিল আমরা সেখানে ডুবুরি নামিয়েছিলাম। তখন সূর্য রেগে গিয়ে বলে, এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে বলবেন আপনি কি বলতে এসেছেন? তখন পুলিশ বলে, অনেকেরই সলিল সমাধি হয়ে গেছে। তখন সূর্য বলে, সলিল সমাধি মানে? পুলিশ বলে, অনেকেই জলের তলায় তলিয়ে গেছে, অনেকেই আবার বড় মাছ কুমিরের পেটেও চলে গেছে। সূর্য বলে, ব্যাস, আপনি আর এইভাবে কথা বলবেন না, আমার মনের অবস্থাটা কিছুতেই বুঝতে পারছেন না, আপনি দয়া করে বলবেন আমার স্ত্রী আমার মেয়ে ওদের খবর পেয়েছেন কিনা? তখন পুলিশ বলে, কারোর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি, হয়তো কোনো জন্তু জানোয়ার। তখন সূর্য না বলে চিল্লিয়ে ওঠে আর বলে, এটা কিছুতেই হতে পারে না, আপনি মিথ্যে কথা বলছেন। তখন পুলিশ বলে, আমরা কিছু জিনিস পেয়েছি।
তখন পুলিশ বলে আমরা বাচ্চাটির জুতো আর মিসেস সেনগুপ্তর কানে দুল পেয়েছি। জিনিসগুলো হাতে নিয়ে দেখতে থাকে আর প্রবীর বলে সূর্য এটা তো আমার দিদি ভাইয়ের জুতো। তখন সোনা রূপার কথা চিন্তা করতে থাকে আর সিঁড়ির মধ্যে বসে পড়ে। অন্যদিকে সূর্য জিনিসগুলো হাতে নিয়ে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে আর রূপার কথা চিন্তা করতে থাকে। তারপর সূর্য দীপার ভেসে যাওয়ার কথাটা ভাবে আর রূপা বলে চিৎকার করে কাঁদতে থাকে। অন্যদিকে রূপা রাস্তা দিয়ে ছুটে ছুটে যায় আর বলে বাবা কি আমাকে ডাকলো? তাহলে নিশ্চয়ই বাবা মার কাছেই আছে, আমি যাচ্ছি বাবা, এই বলে রূপা চিৎকার করে ছুটতে থাকে। আর পিছন পিছন বিন্দিও ছুটে যায় আর একটি লোক রূপাকে বলে তুমি কোথায় যাচ্ছ খুকি? তখন রূপা বলে রূপার মা আশ্রমে আছে, রূপা আশ্রমেই যাবে। তখন লোকটি বলে ওইদিকে কিচ্ছু নেই, সব বন্যার জলে ভেসে গেছে, তুমি ওইদিকে যেও না। তখন বিন্দি এসে রূপাকে বলে তুই দেখছিস না ওইদিকে সব বানের জলে ভেসে গেছে, তুই ওইদিকে কোথায় যাচ্ছিস? তখন রূপা বলে রূপার মায়ের কাছে যাবে, রূপার তো সবকিছু শেষ হয়ে গেল। বিন্দি বলে তোর কিচ্ছু শেষ হয়নি, তোর মা আকাশে তারা হয়ে গেছে, আকাশ থেকে তোর মা সবকিছু দেখছে। তখন রূপা বলে কি আমার মা আকাশে তারা হয়ে গেছে? আমার তো সবকিছু শেষ হয়ে গেল, মা ছাড়া আমার আর কেউ ছিল না, আমার সব কিছু শেষ হয়ে গেল, এবার কি হবে? অন্যদিকে দুজন লোক ফান্টুসের হাত পা বেঁধে মারতে থাকে আর বলে তোর কাছে যে মজুত করা খাবারগুলো আছে সেই খাবারগুলো আমাদেরকে তুলে দে, আর যেই বাচ্চাটা তোদের ঘরে এসেছে সেই বাচ্চাটাকেও তুলে দে। এখন ফান্টুস বলে আমার কাছে খাবার টাকা পয়সা কিচ্ছু নেই, আর বাচ্চাটাকে আমি তোদেরকে তুলে দেব না। তারপর লোকগুলো ফান্টুসকে মারতে থাকে আর রূপা বলে এরা তো সেই লোক যারা রূপাকে ধরতে এসেছিল। তারপর লোকগুলো ফান্টুসকে খুব মারতে থাকে আর বলে আজকে একে মেরেই ফেলবো। রূপা বলে রূপাকে এবার কিছু একটা করতেই হবে, লাট্টুর বাবা ফান্টুস কাকুকে বাঁচাতেই হবে। তারপর রূপা ইট ছুঁড়ে লোকগুলোর মাথা ফাটিয়ে দেয় আর ফান্টুসের হাত এসে খুলে দেয়। তখন ফান্টুস বলে তুই এখানে এসেছিস কেন? এরা ভালো লোক না, তুই এখান থেকে চলে যা। তখন রূপা বলে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তারপর ফান্টুস উঠে লোকগুলোকে মারতে থাকে। তারপর একটি লোক আচমকা এসে ফান্টুসের মাথায় মেরে মাথা ফাটিয়ে দেয়। তারপরেও ফান্টুস লোকগুলোকে মারতে থাকে আর লোকগুলো সেখান থেকে পালিয়ে যায়। ফান্টুসের মাথা ঘুরে যায় আর ফান্টুস মাটিতে পড়ে যায়। রূপা বলে লাট্টুর বাবা কাকু তোমার কি হলো? তখন রূপা দেখে ফান্টুসের কপাল থেকে রক্ত বেরোচ্ছে। তখন রূপা বলে এই কি, কাকুর তো মাথা ফেটে গেছে, এবার রক্ত থামাবো কি করে? তারপর রূপা নিজের জামা ছিঁড়ে ফান্টুসের মাথায় বেঁধে দেয় আর বলে এবার তো রক্ত বন্ধ হয়ে যাবে, কিন্তু রূপা এই কাকুটাকে এবার নিয়ে যাবে কি করে? আর কাকুটাকে ছেড়ে তো রূপা যেতেও পারবে না। লোকটা রূপাকে চেনেও না জানেও না, সেই লোকটা রূপাকে বাঁচালো, এবার রূপা লোকটাকে ছেড়ে যাবে কি করে? অন্যদিকে ডাক্তার সোনাকে দেখে যায় আর তিস্তা বলে ডাক্তার সোনা এখন ভালো আছে? তখন ডাক্তার বলে সে ফিজিক্যালি দিক থেকে ভালোই আছে, কিন্তু মানসিক দিক থেকে ও অনেক দুর্বল হয়ে পড়েছে, কারণ একসাথে ওর মা আর বোন দুজনকেই হারিয়েছে, আর এই সত্যিটা ও কিছুতেই মেনে নিতে পারছে না, আর এই শখটা ওকে শেষ করেও দিতে পারে। তখন উর্মি বলে চোখের সামনে অমন দৃশ্য দেখেছে, ও তো শখ পাবেই। তখন তিস্তা বলে ডাক্তার সোনা কি কথা বলেছে? তখন ডাক্তার বলে না, এখনো অবধি কথা বলেনি। তখন জয় বলে এখন উপায় কি, আমরা এখন কি করব? তখন ডাক্তার বলে এখন ওর মা আর ওর বোনের কথা ওর সামনে উচ্চারণও করবেন না। তখন লাবণ্য বলে সেটা কি করে সম্ভব, আপনি একটু বুঝিয়ে বলবেন, আমরা ওদের কথা না বলে থাকবো কি করে? তখন প্রবীর বলে সূর্যর মনের অবস্থা আপনি তো বুঝতেই পারছেন, আমি জানি না এই কথাটা আপনার এখন বলা উচিত হলো কিনা। তখন ডাক্তার বলে আপনাদের বাড়ির অবস্থার কথা আমি বুঝতে পারছি, কিন্তু আমার পেশেন্টের কথা ভেবেই আমি এই কথাটা বললাম। তখন লাবণ্য বলে আপনি না জেনেই হয়তো এই কথাগুলো বলছেন, সূর্যর সাথে দীপার সম্পর্ক হয়তো আপনি জানেন না, যেমন সূর্যর সাথে আলোর সম্পর্ক হয় ঠিক তেমন। আর সোনা আর রূপা ওরা দুই যমজ বোন, আমি যে কি করে বোঝাবো আপনাকে আমি নিজেই বুঝতে পারছি না। ওরা দুজন একে অপরের প্রাণ, একসাথে ওরা নিঃশ্বাস নেয়, আর আপনি কি করে বললেন ওদের ছবিও আমি বাড়িতে রাখবো না? এটা কি করে সম্ভব? তখন ডাক্তার বলে আমি যতবার ওর সামনে ওর মা আর বোনের কথা তুলেছি ততবারই ও ট্রমাটাইজ হয়ে যাচ্ছে, এমনকি ও সমস্ত জিনিসপত্র ছুঁড়তে লাগছে। ওকে যদি বাঁচাতে চান আপনারা তাহলে আস্তে আস্তে ওর মা আর ওর বোনের কথা ভুলিয়ে দিতে হবে ওকে। এবার দেখুন আপনারা কি করবেন।